नारे तकबीर, नारे तकबीर। जनाब मुफ्ती साहब हुजूर किबला जिंदाबाद, जनाब मुफ्ती साहब हुजूर किबला जिंदाबाद। नारे तकबीर। যারা আপনার এদিক ওদিক আছেন সবাই ভিতরে এসে বসেন। হুজুর স্টেজে এসেছেন, বাইরের সময় নষ্ট না করে তার অত্যন্ত মূল্যবান সময়টাকে আমরা আমাদের জীবনে সার্থকতা করি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। अस्सलामु अलैकुम। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وادخلني برحمتك في عبادك الصالحين। صدق الله العظيم। সম্মানিত সভাপতি, সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, আমার পূর্বেই মাতিন সাহেবের বক্তব্য আপনারা শব্দ শুনেছেন এবং আমার পরে আরো বক্তা রয়েছেন। আমি কিছু সময়ের জন্য কিছু কথা আলোচনা করতে আপনাদের খেদমতে উপস্থিত। ইত্যাগরে কি আলোচনা শুনেছেন আমি জানি না, তবে আমি বরকতের জন্য কোরআন শরীফের একটি আয়াত পড়েছি। ওই আয়াতটাকে সামনে রেখে অল্প কথায় কিছু আলোচনা করে বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। ভাই, বিগত কয়েক বছর এই মাদ্রাসাটা চলছে। সেই মাদ্রাসাকে উপলক্ষ করি এই সভাটি হয়ে আসে। আর এটা তো একটা না, এলাকায় প্রচুর পরিমাণে জলসা হয়, আমরা শুনে থাকি। লাগছে তো আমি খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাকে আজকে একটা বিষয় বোঝাই। ভাই, আমরা যিনি যেমন মানুষ তিনি তেমন আল্লাহ পাকের নিয়ামত ভোগ করি। আপনি যেদিক দিয়ে দেখেন, যিনি বেশি টাকার মালিক
তিনি নিশ্চয়ই আল্লাহর নিয়ামত বেশি ভোগ করছেন। যিনি দরিদ্র, তো বলা যায় দুনিয়ার দৃষ্টিতে তিনি আল্লাহর নিয়ামত কম ভোগ করছেন। যিনি মূর্খ, তিনি শিক্ষার নিয়ামত কম পেয়েছেন। যিনি শিক্ষিত, তিনি শিক্ষার নিয়ামত বেশি পেয়েছেন। যারা ধর্মীয় জ্ঞানে জ্ঞানী, তারা আল্লাহ পাকের ওই নিয়ামত বেশি পেয়েছেন। এক কথায় আমরা পৃথিবীতে যিনি যে ধরনের মানুষ হই, আমরা যা কিছু ভোগ করছি টোটালটাই খোদাই নিয়ামত। সুবহানাল্লাহ বলা যাবে? আমার কথা ঠিক না ভুল? কেউ যদি মনে করেন যে আমার কিচ্ছু নেই, বাড়ি নেই, গাড়ি নেই, জমি জায়গা নেই, এমনও দরিদ্র রয়েছে, তো তিনিও অস্বীকার করতে পারবেন না। তাকে মানুষ আকারে সৃষ্টি করে আল্লাহ পৃথিবীতে সুস্থ রেখেছেন, এটাই আল্লাহ পাকের নিয়ামত। ঠিক না ভাই? তো ওইটার তো শুকরিয়া আদায় করে শেষ করা যাবে। কিসের শুকরিয়া? আল্লাহ তো ইচ্ছা করলে মানুষ না বানিয়ে একটা পশু বানাতে পারতেন না? পারতেন না? একটু বলেন। তাহলে নাম্বার ওয়ান, আল্লাহ শুকরিয়া আদায় করতে গিয়ে বলতে হবে, আল্লাহ তুমি পশু না বানিয়ে মানুষ বানিয়েছ, আলহামদুলিল্লাহ। বলতে হয় না? হয় না? বলি না, বলা হয় না, এটা এক জিনিস, কিন্তু বলা উচিত, ঠিক কিনা? দ্বিতীয়ত, আল্লাহ শুধু মানুষ বানাওনি, তুমি যদি আমাকে হিন্দুর ঘরে পাঠাতে, ইহুদির ঘরে পাঠাতে, খ্রিস্টানের ঘরে পাঠাতে, তাহলে হয়তো আমি কলেমা ওয়ালা হতে পারতাম না। আল্লাহ তুমি আমাকে কলেমার ঘরে পাঠিয়েছ, এর জন্য আর একবার আলহামদুলিল্লাহ। বলার দরকার ছিল না? ছিল না? হয়তো বলা হয়নি। নাম্বার থ্রি, কলেমার ঘরে পাঠিয়েছে, এখন ধরে নিন আলহামদুলিল্লাহ তিনি একজন নামাজি, তাহলে তাকে আর একবার বলতে হতো, আল্লাহ কলেমাওয়ালা কত মানুষ রয়েছে যারা নামাজ কালাম পড়ে না, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে অন্তত নামাজ কালাম পড়বার মতো মন দিয়েছো, এর জন্য আর একবার তোমার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। কই একটু মনে মনে করে দেখেন দিন, এরকম স্তরে স্তরে আমরা কজন আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ আলহামদুলিল্লাহ পড়েছি? আমার সাবজেক্টটা কি খুব ভুল হয়ে যাচ্ছে বলা নাকি? আচ্ছা আপনি বলুন, এই যে সভাটার আওয়াজ যাদের কাছে রয়েছিল আজকে যে 22শে মাঘ এই সভাটি হবে, আপনাদের কি মনে হয় যত মানুষ সভা শুনেছিল, এই সবার কথা শুনেছিল, সবাইকে আসতে পেরেছে মনে হয়? পারিনি। কেউ হয়তো ইচ্ছা ছিল, কোনো কারণে আসতে পারিনি, কেউ হয়তো আসবার ইচ্ছাটাও করিনি, এমনটাও হতে পারে। জি, তার মধ্য থেকে আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদেরকে বাছাই করে এই মজলিসটাতে দুটি জ্ঞান চর্চার জন্য মনোনীত করে পাঠিয়েছেন। তা ভাই এর জন্য তো একবার উচিত ছিল আলহামদুলিল্লাহ বলা। কই বলা হয়নি তো? হয়েছিল? জি, এমনি মৌলানা বলে, সেইটাই বলি। কি বলি? মৌলানা ওয়াজ করতে গিয়ে শুরু করে বলল যে সে আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে এই মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। এরকম বলে না? যে ওই টানে আমরা বলি, কিন্তু অ্যাকচুয়াল এর গুরুত্ব বুঝে, এর মূল্য বুঝে নিজেরা নিজেরা বলার অভ্যাসের মানুষ কম আছে, ঠিক? অথচ
ভাবলে বোঝা যাবে যে এই জায়গাটায় আমরা আসতে পেরেছি, আল্লাহ শুকর। এটাও আল্লাহ পাকের নিয়ামত ছাড়া এমনি নয়। ওই আমার কত ভাইরা আজকে সবার আওয়াজ শুনেছিল, কিন্তু তারা বলো সবাই এখানে এসে উঠতে পারি। এই জন্য যে চিত্রটাই আমি আপনাকে তুলেছি তা থেকে একটা জ্ঞান আমাদের হয়, সেটা হলো যে এমন কোনো পর্যায় নেই যেখানে আল্লাহর প্রশংসা করা ছাড়া আমাদের কোনো রাস্তা আছে। আপনি একটা রাস্তা বার করেন দিন, একটা ক্ষেত্র, একটা কেন্দ্র, একটা কাজ, কিছু একটা আপনি বার করুন লাইফ থেকে, যে এই জায়গাটায় আল্লাহর প্রশংসা না করে নিজেদের কৃতিত্ব প্রকাশ করলে চলবে, এখানে আল্লাহর গুণ গাওয়া লাগবে না। একটা কিছু পাওয়া যাবে বলে খুঁজে লুজে বের করা যাবে বাবা? এখন সদ্য না বলতে হবে না, আজকের নয় সময় নেন, আবার যেদিন আসবো এই এলাকার কোথাও সেদিন আমার খুঁজে মুজে বলবেন হুজুর সেদিন বলেছিলেন আমি খুঁজে পেয়েছি। এই জায়গাটা আল্লাহর প্রশংসা না করলেও চলে যাবে, সময় নেন, দিন কত। কিরম মনে হচ্ছে? পাওয়া যাবে মনে হয়? জি, পাওয়া যাবে না। আপনি লাইফটাই ওতে যদি সার্ভ করেন, টোটাল লাইফটাই যদি ওতে ব্যয় করেন, টোটাল লাইফে আপনি খুঁজে বার করতে পারবেন না যে আল্লাহ পাকের প্রশংসা করা ব্যতীত বান্দার অন্য কোনো রাস্তা, কোনো চারা, কোনো উপায় কিছু আছে? বার করা যাবে না। ঘুরিয়ে ফিরিয়ে যেদিকে যাব কার গুণ গাইতে হবে? সর্বসময় কার প্রশংসা করতে হবে? আল্লাহ, আর কারণ না, আর কারণ না। শুনুন, আর এই আল্লাহর প্রশংসা করেই, জি আল্লাহর প্রশংসা করি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহ প্রিয় হয়েছেন, নবী আদর্শের মানুষরাও আল্লাহ প্রিয় হয়েছেন। আমি আমার ভাইদের কাছে, মায়েদের কাছে, আজকের এই মজলিসে যারা আছেন, কখন কোন দিন আল্লাহ কি বলায় আল্লাহ ভালো জানে। আজকের যা আল্লাহ মাথায় জুগিয়ে দিয়েছেন, জি তার ভিত্তিতেই বলছি যে আমরা একটা অভ্যস্ত হই যে আমরা সর্ব অবস্থাতে প্রশংসা আল্লাহর করব। বলেন ইনশাল্লাহ? কারণ না, জি রাজনীতির নেতার না, হুজুরির না, মৌলানা সাহেবের না, মুফতি সাহেবের না, জি আদার্স কারণ না। যে কোনো নিয়ামত ভোগ করব, প্রশংসা কার করব? আল্লাহ। খেতে পেলে আলহামদুলিল্লাহ, জি স্বাভাবিকভাবে পেশাব পায়খানা হচ্ছে, করে বাইরে বেরিয়েই বলবো আলহামদুলিল্লাহ। ঘুমিয়ে উঠেছি, শরীর চাঙ্গা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ব্যবসা করেছি, ভালো লাভ পেয়েছি, আলহামদুলিল্লাহ। জি ফসল করেছিলাম, ভালো ফসল হয়েছে, আলহামদুলিল্লাহ। পরীক্ষা দিয়েছিল, পাশ করে গেছে, ছেলে পাশ করেছে, ও বলুক আলহামদুলিল্লাহ, বাপ মা শুনে বলুক আলহামদুলিল্লাহ। জি কেউ লেখাপড়া শিখে চাকরি পেয়েছে, ও বলুক আলহামদুলিল্লাহ। কেউ কোনো কাজে গেছিল, উদ্ধার হয়েছে, ও বলতে শিখুক আলহামদুলিল্লাহ। বিশ্বাস করুন, এই একটা আমলও আমাদের বেশি অংশ লোকের কাছে নেই। কতটা আমল বলেছি? এই একটা আমল বলেছি, কি সেটা? শুধু আলহামদুলিল্লাহ, আর কিচ্ছু বলিনি। শুধু একটা আমলই বলেছি, যে ওই আমলটাই আমাদের বেশি অংশ মানুষের কাছে নেই। অথচ আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামত পেয়ে আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ তোমাদের জন্য আমার নিয়ামতকে বাড়িয়ে দেবো। সবাই মিলে আরেকবার বলি সুবহানাল্লাহ, আর একটু বলেন আলহামদুলিল্লাহ। এই প্রতিশ্রুতি আল্লাহ। কার প্রতিশ্রুতি? আল্লাহ। বান্দা, তোমার ক্যালিবারিটি, তোমার ক্যাপাসিটি, তোমার কৃতিত্ব, তোমার চাতুরতা, তোমার চালাকির উপরে তুমি নির্ভরশীল হয়েও না, বরং যে কোনো কাজ উদ্ধার করতে পারো তুমি আল্লাহর প্রশংসা করো। করলে আল্লাহ পাক তোমার জন্য তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু অবাক কাণ্ড, আমরা সেই আল্লাহর প্রশংসা করার তুলনায় নিজেদের কৃতিত্বটাই বেশি করে প্রকাশ করি, নিজের ক্যাপাসিটিটাই বেশি করে জাহির করি। জি এটা আমাদের ভুল সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত। বিশ্বাস করুন,
এই ধর্মও যেটা করছি এটাও আল্লাহ পাকের করুণা ব্যতীত নয়। আমি আব্দুল কাইয়ুম দুটো কথা বলছি, এর পিছনেও রয়েছে ওই খোদার নিয়ামত। আল্লাহ যদি আমাকে কথা বলতে তৌফিক না দিতেন, জি আমি বলতেও পারতাম না, আর আপনারা এই কথা শোনার আগ্রহে ঠান্ডা খেয়ে বসেও থাকতেন না। আলহামদুলিল্লাহ যে আমাকে দুটো বলার আর সেই কথাটা আপনাদেরকে শোনবার মতো মন দিয়েছেন, এই টোটালটাই আল্লাহ পাকের নিয়ামত। এটা আদার্স কিছু নয় ভাই, মানুষ এটাকে বোঝে না। জি তো আমি বিস্তার করে বলবো না, সংক্ষিপ্ত করে বলছি। মনে রাখুন যে আল্লাহ পাক কাকে কি নিয়ামত দিয়েছেন, কার জন্য কোনটা দেওয়ার দরকার, সেটি আল্লাহ দিয়েছেন। চিরকালের ইতিহাস তাই, চিরকালের ইতিহাস তাই। আমি যদি একটা দুটো আপনারে বোঝাই তো আপনি বুঝে যাবেন। জি সংক্ষিপ্ত একটা কথা বলছি ভাই। জীবনে শুনেছেন না যে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এই রানী বিলকিসের সিংহাসন এক মুহূর্তে এনেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত, যিনি একজন ওলি, আসিফ ইবনে বারখিয়া একজনের নাম। সাধনার বলে তিনি আল্লাহ প্রিয়। যে ইতিহাসটা অনেক লম্বা, আমার আসলে এই ইতিহাস বলাটা ঠিক মনের কাছে মানায় না, মানে মনে ভালো লাগে না। যদিও কোরআনের কাহিনী, কিন্তু বলবো কেন, কোন শিক্ষায়, সেইটা খুঁজে না পেলে আমি এমনি এমনি বলি। কোরআনের একটা গল্প বলবো তো একটা জ্ঞান নেবো কি, তো যাই হোক এটা জ্ঞানের জিনিস, তবু আমি সংক্ষিপ্ত করে বলছি ভাই। এসেছে কোরআন শরীফেই, কোরআন শরীফেই এসেছে হযরত সুলাইমান একদিন রাজ দরবারে বসেছে, আর বসে দেখছেন যে হুদহুদ পাখি একটা, তার মানে আমাদের বুঝবার জন্য বলি একটা কাঠ ঠোকরা পাখি। তো ওই পাখিটা সুলাইমানের দরবারে সেদিন নেই। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, হযরত নবী সুলাইমানের উক্তি অলিমনা মানতিকাত তাইর। হযরত সুলাইমান বলেন আল্লাহ আমাকে পাখির ভাষা বোঝার জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। কার ভাষা? মানুষ, তাই মানসিক ভাষা বোঝে না, বোঝে? হ্যাঁ, আমি আব্দুল কাইয়ুম ওয়াক্ত করতে যে ভাষাগুলোই বলি আমার শ্রোতারা সবাই বোঝে না। আবার আমি কারোর রস শুনতে যাই, তেনারা যা বলেন আমি হয়তো সব বুঝি। ঘটে না? ঘটে না? অবশ্যই ঘটাই স্বাভাবিক। তো মানুষ মানসির ভাষা বোঝে না, আর মানসির ভাষা বোঝে পাখি। সুবহানাল্লাহ বলেন। এটা কি আল্লাহ পাকের দান নয়? হযরত সুলাইমান এক কথায় বললেন উল্লিমনা মানতিকাত তাইর ওয়া উতিনা মিন কুল্লি শাই। জি আল্লাহ যেমন পাখির ভাষা শিখবার বুঝবার ক্ষমতা আমায় দিয়েছেন, আবার পৃথিবীর সকল বস্তুর উপরে আল্লাহ আমাকে অধিকার দান করেছেন। আর বলি বলছেন ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন। সুবহানাল্লাহ, বললেন পাখির ভাষা বোঝা আর সকল বস্তুর উপরে আমার অধিকার, এটি আমি সুলাইমান আমার কৃতিত্ব নয়, এটি আমার আল্লাহর ফজল, আল্লাহর করুণা। একটু মন খুলে বলেন। নবী সুলাইমান তো বলতে পারতেন যে আমার কত ক্ষমতা, আমি পাখির ভাষা বুঝি, আমার কত ক্ষমতা যে সব জিনিস আমার আছে বা পেয়েছি। বলিনি, কি বলেছেন? এটি আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। তো যাই হোক, তো সেই কাঠঠোকরা পাখিটা ওনার দরবারে নেই। তো উনি নিজে নিজে বললেন, পারিষদ বর্গকে লক্ষ্য করে বললেন মালি লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। বলছে কি হলো, সেই হুদুদ পাখিটা কি আসেনি নাকি আমি দেখতে পাচ্ছি না, কোনটা? নিজে নিজে বললেন সবার সামনে যে হুদুদ পাখি এসেছে আমি দেখতে পাচ্ছি না, ব্যাপারটা এরকম না সে মূলত আমার এই মজলিসে নেই, কোনটা? তা কেউ কোনো উত্তর দিলেন না। জি হযরত সুলাইমান বললেন লাওয়াযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্না আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। তিনটে কথা বললেন। নাম্বার 1 বললেন, যদি ওই হুদুদ পাখিটা আসে তাহলে আমি ওরে কঠিন শাস্তি দেব, কঠিন শাস্তি দেব, অথবা একদম জবাই করে দেব, অথবা উপযুক্ত কারণ দর্শাতে হবে কেন আসেনি।
কথা বোঝা গেছে? জি, পাখি হিসাবে জবাই করার কথা বলাটাও নবী সুলাইমানের কড়াকড়ি হলো না, যেহেতু পাখি তো জবাই করার একটা প্রাণী। জি, ওস্তাদ ছাত্রকে যদি মাদ্রাসায় না পায় তো বলতে পারে আসলে ওর বেদম পেট পোয়াজকে, এই বলতে পারে না, পারে না? নাইলে ও কেন নেই ওর উপযুক্ত কারণ দর্শাতে হবে। তাই বলে ওস্তাদ ছাত্রকে বলতে পারে না যে আসলে আজকে জবাই করে দেবো, যেহেতু ছাত্র তার জবাই করার জিনিস না, তাই না? কিন্তু পাখি জবাই করার জিনিস। নবী সুলাইমান তাই বললেন, হয় ওরে শাস্তি দেবো, নালে জবাই করব, নালে কারণ দেখাতে হবে। পাখিটা এলো, এসেই বললো হুজুর দয়া করে আমায় মারবেন না। যে কেন, তুই কোথায় ছিলি? বললে হুজুর আমি উঠতে উঠতে একটা দেশে গেলাম, গিয়ে দেখছি সেখানে একটা মেয়ে ছেলে রাজিত্ব করছে, যে মেয়ে ছেলে সূর্যের পুজো করে। কার পুজো করে? সূর্যের পুজো করে। বলে বললি কি? বলে আমি ঠিক বলছি। বলে সত্যি বলছিস? তো বলছে হ্যাঁ। তো বললে যদি সত্যি তুই বলিস তাহলে এক কাজ কর, আমি একটা চিঠি লিখছি, এই চিঠিটা নিয়ে দিয়ে আর কি বলে এসে আমার বলবি। জি, তো নবী সুলাইমান চিঠিটা লিখলেন। চিঠিতে লিখলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। চিঠি শেষ। চিঠিতে কি লিখলেন? যে এই চিঠি লেখা শুরু করছি সেই আল্লাহর নামে, যিনি অসীম দয়াল অতীব কৃপাবান। প্রথম চিঠির অংশ। তারপরে কি লিখলেন? জি, এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে। এই চিঠি কার? সুলাইমানের। জি, সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর নামে শুরু করছি বলে কি শুরু করলেন? যে হে সম্রাজ্ঞী মহিলা, হে মহিলা, তুমি কোন রকমে আমার প্রতি চড়াও হওয়ার চেষ্টা করো না। চিঠি পাওয়া মাত্রই আনুগত্য স্বীকার করে অবনত মস্তকে আমার কাছে চলে এসো। কে লিখলেন? কে লিখলেন? নবী সুলাইমান আলাইহিস সালাম। একদম কড়া হইল। জি, মহিলা সাবা প্রদেশের সম্রাজ্ঞী, তিনি রানী, আর একজন বাদশাহ তাকে হুইপ দিচ্ছে, এই চিঠি পাওয়ার মাত্রই তুমি আনুগত্য স্বীকার করে আমার কাছে চলে এসো, কোন রকমে চড়া হওয়ার চেষ্টা করো। এ পাখি চিঠিটা নিয়ে ফেলে দিল। চিঠিটা ফেলে দিয়ে দূরে যেয়ে দাঁড়ালো। সম্রাজ্ঞী রানী বিলকিস চিঠি খুলে পড়লেন। পড়ে পারিষদবর্গকে ডেকে বললেন, দেখো এই পরিস্থিতি, সুলাইমানের এই অর্ডার চিঠি, এখন তোমরা বলো কি করবে। তোমরা যেমন পরামর্শ দেবে আমি তেমন করব। যদি তোমরা বলো যাওয়া হবে না, যদি তোমরা বলো যাওয়া হবে না, তাহলে এর একটা পরিণতি আছে। বললে কি? ইজা দাখালু করিয়াতান আফসাদুহা। বলে এর পরিণতি হলো, কোন দেশের বাদশা যদি আর এক দেশে প্রবেশ করে, আক্রমণ করে, তাহলে সেই দেশটা লন্ডভন্ড হয়ে যায়। সুতরাং আমরা যদি না যাই, তাহলে পরিণতি সুলাইমান হয়তো সেনাবাহিনী নিয়ে এই সাবা প্রদেশের উপরে আক্রমণ করবে, ফলে আমরা লন্ডভন্ড হব। তোমরা যদি মনে করো সেটাই হোক, তাহলে ঠিক আছে, তাই হবে। আর তা না হলে আমি যাই, দেশটা বেঁচে যাক। কি বল? এই কথাটা জ্ঞানের কথা না অজ্ঞানের কথা? আমাকে ডেকেছে, আমি যাই, আমার দেশ, আমার দেশের জনগণ নিরাপদে থাকে। এদের প্রতি বহির বাদশার কি আক্রমণ আসবে না। তো রানী বিলকিসের শেষ কথাটা সবাই মেনে নিল। মেনে নিয়ে বলল, ঠিক আছে আপনি তাহলে যান। জি, এই সিদ্ধান্তের কথা ওই পাখি যে নবী সুলাইমানকে জানিয়ে দিল যে হুজুর খবর ভালো। বলে কি? বলে আপনার চিঠি পড়েছে, আর চিঠি পড়েই অনেক বাক বিতণ্ডার পরে আসবে বলে প্রতিশ্রুতি নিয়েছে এবং প্রস্তুতিও নিচ্ছে। আমি দেখে চলে এলাম। হযরত নবী সুলাইমান তার মজলিসের লোকদেরকে বললেন যে এই মুহূর্তে রানী বিলকিস তার রাজধানী থেকে বার হবে আর আমার এখানে পৌঁছাবে। এর ফাঁকে ওই রানী বিলকিসের রাজধানীটা আমার কাছে এনে হাজির করতে হবে। কত বোঝা যাচ্ছে কিছু? জি ভাই, কারোর যদি বলা হয় যে নবান্নটা তুলে আনতে হবে বকচড়ায়,
কি আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাবি করলেন। একজন উঠে বললেন, হুজুর আমি এনে দেবো। তো বলছে কতক্ষণ সময় নেবা? তো হচ্ছে ক্বাবলা আন তাকুমা মিন মাকাবিক। বলছে এই যে আপনার মজলিসে, আপনার দরবারে আপনি বসে আছেন, এই দরবারে একটা ভাঙবার সময় থাকে না? ধরুন এই জলসাটা চলবে রাত 1টা পর্যন্ত, কথার কথা। জি, তো নবী সুলাইমানের দরবার চলবে ধরুন ফজরের পরে বসেছে 12টা পর্যন্ত। তো বললে যে আপনার এই দরবার, আপনার এই মজলিস ভাঙার আগেই এনে দেবো। হযরত সুলাইমান বললেন অত সময় দেওয়া যাবে না। ওই সময় একজন লোক উঠলেন, উঠে বললেন, হুজুর আপনি যদি বলেন আমি এনে দেবো, তো কতক্ষণ সময় নেবে? তো ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। জি, বলছে আপনার এই চোখের পলকটা নিচে পড়তে না পড়তে এনে দেবো। সুবহানাল্লাহ কখন বলবেন? সুবহানাল্লাহ। কায়দা মতন টান দিলি, তাই না? জি ভাই, জানেন এই পর্যন্ত যা বলেছি টেনে দিলে উতি আমার সময় শেষ, আর এর বেশি আর বলা হতো। সুবহানাল্লাহ মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। জি, কি ধরনের তার মনোবল! বললেন আপনার চোখের পলকটা উপর থেকে নিচে পড়ার আগে ওই রাজধানীটাকে এখানে। আলহামদুলিল্লাহ, নবী সুলাইমান অনুমতি দিলেন। অনুমতি দিয়েই দেখছেন চোখের সামনে রানী বিলকিসের রাজধানী। একটু মন খুলে বলেন আল্লাহু আকবার। হযরত সুলাইমান বলতে পারতেন যে এটা আমার মুজিজা। আসিফ ইবনে বারখিয়া বলতে পারতেন এটা আমার কারামতি, কিন্তু নয়। কোরআন খুলুন, হযরত সুলাইমান চিল্লিয়ে উঠলেন, হাযা মিন ফাদলি রাব্বি। সুবহানাল্লাহ, এটা কিছুই নয়, এটা আমার রব, আমার প্রতিপালক, মহাস্রষ্টা, আমার আল্লাহর করুণা। গোটা মুসলিম সমাজের ভাই বাবাজি, মা বোন, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, মেয়ে মরদ, কালো ধলো, যিনি যেমনটাই হন, তাকে এক কথায় মনে রাখা দরকার, আল্লাহ আমায় যেটাই দিয়েছেন ওটাই আমার আল্লাহর ফজল, ওটাই আমার আল্লাহর করুণা। আলহামদুলিল্লাহ। জি, যেটা দিয়েছেন তাতে খুশি হব, যেটা দেননি তার জন্য নারাজ হব না। কথা ঠিক না ভুল? জি, তার জন্য নারাজ হব না। যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আর যেটা দেয়নি ওর জন্য মনে কষ্ট নেব না। নিয়ামত আল্লাহর। জি ভাই, আমি এতক্ষণ পরে এই কথা, এত বড় কাণ্ড, তাও হযরত সুলাইমান কি বললেন? হাযা মিন ফাদলি রব্বি, এটা আমার রব, আমার প্রতিপালক আল্লাহর করুণা। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবু, আমরা এটা শিখতে পারবো না? কথা বলেন না কেন? মনে জোর হচ্ছে না বলেন? হে যুবক, ওইটা শিখতে হবে। জওয়ান, ওইটাকে কাজে লাগাতে হবে। আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, এটা আমার আল্লাহর করুণা। এই আমাদের সুস্থ রাখে কে? অন্য কেউ না তো। মাঝে মাঝে রোগ দিয়ে পরীক্ষা নেয়, বিশ্বাস হয় তো? তাহলে সুস্থ রাখলে কেন আলহামদুলিল্লাহ পড়বো না? অসুস্থ হলে সুস্থতা কেন আল্লাহর কাছে কামনা করব না? জি, আমরা তো আল্লাহর কাছে কামনা করার আগে 7 দিন মতন ডাক্তারের কাছে দৌড়াই, আর দৌড়ে যখন আর পারে না, পিছনে দেয়াল ঠেকে যায়, সামনে আর এগোনের জায়গা নেই, তখন একটু হুজুরির কাছে আসে, হুজুর টাকা পয়সা তো সব শেষ করে ফেলু ছেলেটার পিছনে, দেখি একটু দেখেন, যদি একটু দোয়া কালাম তাবিজ কালাম দেন, আল্লাহ যদি রহমত করে। দেখি এত বড় নালায়েক একদিন হুজুর খুঁজে পাইনি। আমি ভুল বলছি না ঠিক বলছি? জি, হসপিটালে 7 দিন ঘুরেছে, আর ঘুরে টুরে পয়সা শেষ, দৌড়ুতি আর পাচ্ছে না। জি, এইবার গেছে কাদের হুজুরের কাছে। কিন্তু হুজুর সব তো জানেন। জি, কতবার গেলুম ভেলোরে, তাও শেষ পর্যন্ত আল্লাহ কি করবে জানি না, তবে খুব অন্তিম অবস্থা, পয়সা করে গুলো খাই করে ফেললুম। যদি
একটু দয়া করে যদি একটা তাবিজ কাগজ দিতেন, আল্লাহ যদি দয়া হয় ওর কালামের বরকতে, ইডিয়েট একদিন কালাম বুঝতে পারো নি, বুঝতে পারিস দড়ুনেরা জায়গা নি তাই, হ্যাঁ কথা বলেন। আমাদের অভ্যাস কি বলেন দিন, আমরা এখন তো ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগ, তো কিছু হলেই আগে বন্ধু শেয়ার করে, করে না কিছু একটা হলেই মেসেজ করে দিলে একটা কি ব্যাপার আমার এই হয়েছে, জি একটা খুশি কিংবা একটা পুরস্কার কি একটা বিপদ আগে জানায় কার, আপনজনের, বন্ধু বান্ধবের, পরিচিত লোকজনের। কপাল পড়া মুসলমান বুঝিনি, রে তুই কারোর সঙ্গে শেয়ার করা বাদ দে, তোর উচিত ছিল আগে আল্লাহর সঙ্গে শেয়ার করা, ঠিক না বল? আগে দরকার ছিল যদি কিছু পাও আলহামদুলিল্লাহ, যদি কিছু হারাও জি ইন্না লিল্লাহ। দুটো ক্ষেত্রেই শেয়ার কাকে হতো? কারে হলো? আল্লাহর হলো। এবার তুই আল্লাহরে জানাবা, জানি এবার যা পারিস অন্যেরে বল। মরণ খবর যদি আসে তাও ইন্না লিল্লাহ বলার অভ্যাস কম লোকের, শুনলি বলে কি হলো, ঠিক কিনা বলে? শুনলি আগে জিজ্ঞেস করে কি হইলো। এত বড় নাদান, একদিন শুনে 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 নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, ওপর দিয়ে, নিচে দিয়ে, চারিদিক দিয়ে কথা বেরোচ্ছে। একবার ইন্নালিল্লাহ পড়াও শিখি, ইন্নালিল্লাহটাও মুখ দিয়ে এখনো ইচ্ছায় বেরোয় না সবার। মরণ খবর শুনলি বলে কি হইল, একটা অ্যাক্সিডেন্টের খবর শুনলো, তাহলে কি করে কি হলো, সব বলা সেই যে গেল যে জি তুই কপাল পোড়া, তুই সব রকমের খোঁজ নিস, তার আগে অন্তত আল্লাহর কাছে একটু বল ইন্নালিল্লাহ বলে তারপর খোঁজ নে বাবা কি করে কি হলো। জি এর মানে কি? এর মানে হলো আল্লাহর সঙ্গে আমরা সম্পর্ক গভীর করতে পারিনি, যার জন্য আল্লাহর নাম মনে আসে লেটে লেটে। ভুল বললো মনে হচ্ছে, কথা বলেন না কেন? হ্যাঁ এই 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 ভুল সিদ্ধান্তগুলো কাটাতে হবে। প্রশংসা কার করতে হবে? কখন? চলে বলে সর্ব অবস্থা। এমনকি আমি খুব জোর গলায় বলছি, জোর গলায় বলছি, যদি কঠিন বিপদ হয় তখন ইন্নালিল্লাহ পড়তে হবে, ফের বলতে হবে আলহামদুলিল্লাহ। শুনছেন কথা? এবার মনে মনে হচ্ছে কাইম সাহেবের বোধহয় তার কেটে গেছে, হচ্ছে বিপদ, ফের আলহামদুলিল্লাহ পড়বো। দেখেন পড়তে হয় কিনা, আমি দেখাচ্ছি। একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আমরা কেউ ধরেন, জি হোঁচট খেয়ে পড়ে গেল, উঠলো, একটুখানি কেটে গেছে, ইন্নালিল্লাহ। কেটে গেছে ইন্নালিল্লাহ বলবেন না, বলতে হবে তো, জি সঙ্গে বল না বাবা আলহামদুলিল্লাহ। তোর তো বাবু একটু কেটে গিয়ে রেহাই হয়েছে, হইরাম হোঁচট খেয়েছে, ওদের বাড়ির একটা ছেলে পড়ে গেল, পাড়া ভেঙে গেল। তাহলে আল্লাহ তোর পা ভাঙা থেকে হেফাজত করে একটু কাটার উপর দিয়ে রেহাই দিয়েছে, তুই কেন বলবি না আলহামদুলিল্লাহ? বলেন বলেন। আরে বাবা তোর পা ভেঙে গেছে, তুই ইন্নালিল্লাহ পড় বাপ, পড়ে আবার একবার বল আলহামদুলিল্লাহ। তুই জানিস না সেই ওদের ওই পাড়ার সেই করিমউদ্দিন চাচা, সে পড়ে গেল, পড়ে গিয়ে স্ট্রোক করেছে হসপিটালে। ঘটে না ঘটে না? হ্যাঁ জি ভাই, করিমউদ্দিন চাচা হসপিটালে স্ট্রোক করেছে, তুমি শুনলে? জি তার বাড়ির লোকেরা শুনলো যে তার বাপ রাস্তায় চলতে পড়ে যে স্ট্রোক করেছে, হসপিটালে পাঠিয়েছে। তাও একবার ইন্নালিল্লাহ পড় বাবা, পড়ে বল আলহামদুলিল্লাহ। তোর বাপ এখনো মরিনি, আল্লাহ চাইলে হয়তো ফিরতে পারে। কত লোক রয়েছে ওই পড়ে, ওই হাট বোলাক, ওই শেষ, স্পট ডেথ। হয় না হয় না? একই কারণে, একই জায়গায়, একই কারণে কারোর হোঁচট লেগে কেটে যায়, কারোর পা ভেঙে যায়, কেউ পড়ে যে স্ট্রোক করে, কেউ বা পড়ে যে স্পট ডেথ হয়ে যায়। ঠিক না ভুল? জি ভাই, যদি মনে করেন স্পট ডেথ হয়ে যায়, তাও একবার ইন্নালিল্লাহ বল, বলে একটু আলহামদুলিল্লাহ পড় বাপ, একটু পড়তে শেখ। যদি হুজুর মরে গেছে তাও পড়তে হবে। বাবা তোমার কোন লোক যদি জি স্ট্রোক করে পড়ে আর মরে, ভাই মরণ তো আগিয়ে আসি, নির্দিষ্ট সময়ই মরেছে,
তাই তো নাকি? হ্যাঁ, তাহলে মরেছে তো বটে। আচ্ছা বাপ, যদি ওই লোকটা যদি এক চান্সে না মরে যদি মাস তিনিক হসপিটালে পড়ে থাকতো, আর তোমার যদি টাকা পয়সা বইয়ে বইয়ে বেরিয়ে বেরিয়ে শেষ পর্যন্ত যদি আল্লাহ নিত, তাহলে কি হতো বলেন? টাকাও গেল, লোকটাও ফেললে না। জি, তাহলে তো বোঝা উচিত ছিল আল্লাহ যা করে ভালোর জন্য করে, আলহামদুলিল্লাহ। যদি 10 দিন ঘর পড়ে হয়ে থাকতো কি করতুম তখন? আমার কথা কিছু বুঝতে পারতেছেন? ওই কথাটাই বলেন না, 10 দিন ঘর পড়ো হয়ে থাকলে মরে গেছে কাঁদছে, ঠিক আছে, ওর পরেও তো বুঝতে হয় যদি আল্লাহ 10 দিন ঘর পড়ো করে ফেলে রাখতো কি করতে? বাবা কথা বলেন না কেন? 10 দিন ঘর পড়ো করে ফেলে লাগলো, বাড়ি শুদ্ধ মানুষের মাথার যন্ত্রণা, পয়সা খরচ, জি, খেয়ে ঘুমিয়ে স্বস্তি নি ওই একটা পেশেন্টের জন্য। এরকম পরিবার আছে না নেই? আছে না নেই? অতএব জি, হঠাৎ করে মরে গেছে তো একটু ইন্নালিল্লাহ পড়ো না, পড়ে আবার একটু বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ নিচে ঠিক, তবুও 10 দিন ঘরে ফেলে রাখেনি, তার জন্য আল্লাহ শুকরিয়া। জি ভাই, এইবার বলবো হুজুর আর আলহামদুলিল্লাহ বলার কিছু আছে? এখনো বাদ যায়নি বাপ, এখনো বাদ যায়নি। জি, আপনার আব্বা মা ভাই বোন XYZ কেউ ঘরে পড়ে থেকে 10 দিন 20 দিন 15 দিন 1 মাস পড়ে থেকে মারা গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি, পড়ে নেন, পড়ে একটু বল বাপ আলহামদুলিল্লাহ। বলে হুজুর কেন বলবো? ওরে এই জন্যই বল বাবু, ওই যে লোকটা রোগ ভুগে মরেছে ওর জীবনের গোনাগুলো রোগে মাফ হয়ে গেছে। একটু জোরে সরে বলে, আরে বান্দা তুমি বাড়ির লোক, ওরে সেবা দিয়েছো, ওর ওসিলায় আল্লাহ তোমার গোনাকেও মাফ করে দেবে। আলহামদুলিল্লাহ বলা না বলা রেহাই আছে মনে হচ্ছে কোন জায়গায়? আছে বাপ? কই ভাবিনি তো কোনোদিন, ভাবিনি তো যে উঠতে বসতে সামনে পিছনে ডাইনে হোঁচট খাওয়ায়, পা ভাঙায়, হসপিটালে পড়ে থাকায়, স্পট ডেথ হওয়ায়, 15 দিন বাড়ি পড়ে থেকে মরায়। জি, আর সেই মরার পরেও কোন দিক দিয়ে আলহামদুলিল্লাহ বলার রাস্তা, যেদিকে পাশ ফিরতেছি কাইম সাহেব সেদিকেই দেখাচ্ছে আলহামদুলিল্লাহ পড়তে হবে। আর যেগুলো দেখিয়েছি একটাও অযৌক্তিক দেখিয়েছি? বল বাবা, হে জওয়ান, হে যুবক, জি অভ্যাস করো। বুড়ো হলে অভ্যাস করবে হবে না, অভ্যাস জওয়ান কালেতে করো, তাহলে বুড়ো কাল পর্যন্ত থাকবে। আর যদি জওয়ান কালে অভ্যাস না হয় বুড়ো কালে হবে না, ও হবে না বাপ, মন টানবে না। জি, একটু জিকির করতে বলা হবে তো উঠে চলে যাবে, বসতে। যে প্রিয় নবী বলেছেন রত্তিব লিসানাকা বিযিকরিল্লাহ, তোমার জবানটাকে তুমি আল্লাহর জিকিরে ভিজিয়ে রাখো। সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরে ভিজিয়ে রাখতে গেলে কি করতে হবে? আল্লাহর জিকিরে ভিজিয়ে রাখতে গেলে জি, কোন ব্যাপারে সুবহানাল্লাহ, কোন ব্যাপারে আলহামদুলিল্লাহ, কোন ব্যাপারে আল্লাহু আকবার, কোন ব্যাপারে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন যেটা মৌকা আসবে, খালি গায়ে জামা গায়ে, উজুই বেউজুই, সর্ব অবস্থাতে মোটরসাইকেলে বসে আর বাসের সিটি বসে আর সাইকেল চড়ি আর কাঁটায় বসে, যখন মৌকা হয় কারোর বলতে হবে না, মনে মনে পড়লি আল্লাহ ঠিক জনের দাম দিয়ে দেবে। এই দেবে না? দেবে জি, সর্বনাশ। যদি ঘরের সিঁড়িটাতে উঠতে হয়, হাদিস পাকে এসেছে, সাহাবীরা বলেছেন ইজা সাইদনা কাব্বারনা, আমরা যখন সিঁড়িতে উঠতাম বলতাম, একটা করে ধাপে উঠতাম আর বলতাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ। ওয়া ইজা নাযালনা সাব্বাহনা, আর যখন উপরেতে নিচে নামতাম একটা করে নামতাম আর বলতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, কি বুঝলেন? বুঝতে পারেননি কিছু? হ্যাঁ, তাই ঘরের সিঁড়িতে ওঠা নামা, সেখানটাতেও হাদিস শরীফে তাসবিহ আর তাকবীর বাদ যায়নি। সুবহানাল্লাহ। আমরা এসব বুঝিওনি, আমলও দেইনি।
আর যুবকগুলো মনে করে দূর বাদ দাও, কাইম সাহেব কোথায় বুড়ো গাওয়াজ করতেছে আজকে? হ্যাঁ জি, কাইম সাহেব বুড়ো গাওয়াজ করতেছে। আচ্ছা ভাই, এটা যদি বুড়ো গাওয়াজ হয় তাহলে সোনা গাওয়াজ কোনটা? কোনটা ছোনা রস? জি, ছোনা রস হাসি ঠাট্টা, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, ওরে হাসির পোহারা আওয়াজে 1.5 ঘন্টা কথা বললি, 8 ঘন্টা শুধু হাসি। যুবকরা মাতোয়ারা, দাম কত? 80,000 টাকা। 1.5 ঘন্টা কথা বলবে, 80,000 টাকা দাম। হে জওয়ান, কাইম সাহেবের আওয়াজ বুড়োর নয়, কাইম সাহেবের আওয়াজ হচ্ছে ইমানদারের। কার আওয়াজ? ইমানদারের আওয়াজ। তুমি ইমানদার নও বাবা? হ্যাঁ, যদি তুমি ইমানদার হও তাহলে এ আওয়াজ তোমার জন্য। বয়স তোমার 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 15 থেকে স্টার্টিং পয়েন্ট, ওইখান থেকে শুরু। এ আওয়াজ তোমার জন্য। এ আওয়াজ 80 বছরের দাদা জি আর 55 বছরের বাপের জন্য নয়, এ আওয়াজ 15 বছরের যুবক আর যুবতীর জন্য। কারণ তুমি জীবনে আল্লাহর নিয়ামত ভোগ করছো, যেমনটাই 80 বছরের দাদাটাও তেমনটাই নিয়ামত ভোগ করছে। তাহলে তুমি তসবিহ, তাহমিদ, তাকবীর পড়াটা বুড়ো দাদার কোলে ঠেলে দিচ্ছ কেন? তোমার তো বোঝা উচিত ছিল, আলহামদুলিল্লাহ আমার মতো কত ইয়ং ছেলে বিকলাঙ্গ আছে। বিকলাঙ্গ এ আছে না নেই? আমার মতো কত ইয়াং ছেলে জি সে অ্যাবনরমাল, তার কাটা, তার সেন্স ঠিক নেই। কত ছেলে এমন রয়েছে। আমার মতো কত ইয়াং ছেলে জি যারা মস্তিষ্ক বিকৃত, পাগল, কত ছেলে রয়েছে। তুমি কি ভাবছো জি তুমি অ্যারিস্টোক্রেট ফান্টা দেওয়া বাবু, তুমি সাহেব তৈরি হয়েছো জি? তোমার বোঝা উচিত ছিল তোমার পেটের বিদ্যের পানি, তোমার দেহের শক্তি জি, তোমার হাড়ের স্পন্দন, এ সব কিছু তো তোমার খালিক মালিক আল্লাহর দান। সুতরাং মুহূর্তে মুহূর্তে তোমারও বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ। বুড়ো বলবে, হ্যাঁ বুড়ো বলবে জি এওয়াজ বুড়োর নয়, এওয়াজ বুড়োর, এওয়াজ বুড়ির, এওয়াজ ছোড়ার, এওয়াজ ছড়ির, ইমানদার যে তার জন্য এওয়াজ। তুমি যে বয়সের হও আল্লাহর গুণ গাও, আল্লাহর প্রশংসা করো, আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দেবে। বিশ্বাস করুন, আমি মন খোলা বলছি, যদি একটা যুবক ছেলে, জোয়ান ছেলে যদি জবানে অন্তত আল্লাহ আল্লাহ বলাটা অভ্যাস করতো, শুধু সুবহানাল্লাহ বলাটা অভ্যাস হতো, ও নামাজ পড়ে না, রোজা রাখে না জি, কিংবা শরিয়ত বিরোধী আরো 5টা কাজ করে, আল্লাহর প্রতি ভরসা রেখে বলতে পারি, ও যদি শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ এইটুকু বলতে যদি অভ্যাস করত, এর বিনিময়ে নেক আমলের মোহাব্বত তৈরি হতো, পাপ আমলের প্রতি ঘৃণা আলটিমেটলি ওর অন্তরে জন্মে যেত। জি বাবু, এই জাহান্নামে যাওয়ার রোগ তো গিজ গিজ করতেছে, বাপ একটা ট্যাবলেট অন্তত খা, বেশি খেতে হবে না। আজকের এই একটা ট্যাবলেট দিস, আর দেবো না। কি ট্যাবলেট দিছি জি, একটা ট্যাবলেট, আর বেশি কিছু খেতে হবে না জি। যুবক, প্রবীণ, মা, বোন, মুরব্বী যিনি হন, যে অবস্থায় থাকুন জি, একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জি, আল্লাহু আকবার যে কোনো ভাবে পড়তে চেষ্টা করুন। শুধু জবানের এই তাসবিহটা, ওই একটা ট্যাবলেট জি। আজকে নামাজ পড়ার কথা বলবো না, রোজা রাখার কথা বলবো না, গান বাদ দাও, সুদ বাদ দাও, মিথ্যা বলো না, চিনিবাজি করো না, একটাও বলবো না। আজকে শুধু একটা ট্যাবলেট দিচ্ছি, ওই একটা লেবাব। জানেন রাসূলুল্লাহ দরবারে এসেছে বেশ কিছু গরিব গরিব সাহাবী, ফুকারাউল মুহাজিরিন, হাদিস শরীফ এসেছে ফুকারাউল মুহাজিরিন, বেশ কিছু দরিদ্র সাহাবীরা নবীর কাছে এসে এসে বলছে, হুজুর আমাদের যারা আহলে সরাওয়াত, যারা দৌলতমন্দ, যারা ধনী, যারা অর্থশালী জি,
ইন্নাহুম ইউসাল্লুন ওয়া নাহনু নুসাল্লি, তারা নামাজ পড়ে আমরাও পড়ি। ইন্নাহুম ইয়াসুমুনা ওয়া নাহনু নাসুম, তারাও রোজা রাখে আমরাও রোজা রাখি। ইন্নাহুম ইয়াতাসাদ্দাকুনা ওয়া লা নাতাসাদ্দাকু, বললে হুজুর তারা সব দান ধন করে, আমরা গরিব মানুষ, দরিদ্র মানুষ, পয়সা নেই, আমরা দান ধন করতে পারি না, ফলে স্বাভাবিকভাবে তো তাদের সওয়াবটা বেশি হয়ে যাচ্ছে। একটু সুবহানাল্লাহ বলেন। বলেছেন সবাই? বলেননি? বলেন জি। মনে মনে হচ্ছে হুজুর তুমি টাকা নেবো আর আমরা পরে সুবহানাল্লাহ বলে বেড়াবো। আল্লাহ, সুবহানাল্লাহ বলে লাভ কার হয়? জোরে বলেন। দরুদ শরীফ পড়লে লাভ কার হয়? নিজের। বাংলাদেশে বলে, মানে আমার দেশে বলে চিনি খেতে গালে ব্যথা, কথায় বলেন একটা। তার মানে যেটা নিজের উপকার সেটাও যদি করতে মন না চায় জি, তাহলে আর এই মজলিসে এসে লাভটা কি হলো? আর আমি হুজুর কি বা দেবো আমার সমাজের? আর অন্তত যেটা নিজের লাভ সেটাও তো করা উচিত। নিজের লাভ বোঝে না কেবলমাত্র পাগল, আর সবাই বোঝে। তাহলে সুবহানাল্লাহ বললে লাভ যদি নিজের হয়, তাহলে একটু মন খুলে সবাই মিলে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমি যদি উরির ফজিলত বলি এখন সে অনেক বলতে পারবো, আমার আর রস বেশিক্ষণ করার ইচ্ছা নেই। মুসা কালিম সাহেব এসে বসে রয়েছে না? হ্যাঁ জি, তো মুসা কালিম সাহেব আর ভাগ দিতে হবে। আমি বেশিক্ষণ নেবো না, আমায় একটু বলবেন। আমি বলি হাদিস শরীফে এসেছে যদি কেউ সুবহানাল্লাহ বলে তো আল্লাহ পাক তার নামে জান্নাতে একটা করে ফলকার গাছ লাগিয়ে দেয়। আচ্ছা মনে করুন আব্দুর রাজ্জাক সুবহানাল্লাহ বলেছে, আর তার জান্নাতে একটা করে ফলকার গাছ আল্লাহ সুবহানাল্লাহর বীজই হয়েছে, ও ফলটা কেটা খাবে? আচ্ছা এই কথাটা বলতে দেরি হবে কেন? ওই ফলটা খাবে কেটা? সবাই খাবে। বাহ, তাহলে আপনাকে বাড়ির আম গাছের ফল আমার খাদ্য না, সারা গ্রামে বিলাই জি। তাহলে যে বলেছে আর একবার সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তাহলে যে বলেছে সেই যখন খাবে এর ইন্টারনাল মর্ম হলো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, ওই মানুষের মুখ দিয়ে বেরোবে যার নসিবে জান্নাত রয়েছে। তা না হলে তার তসবির গাছ ফল যখন তিনি খাবেন, তাহলে তাকে জান্নাতে তো যাওয়া লাগবে, জান্নাতে তো যেতে দেবে, তবে তো ফলটা খাবে। বোঝা গেছে এর মানেটা? তবে বাবু ওই হ্যান্ডেল মেলা সুবহানাল্লাহ হবে না। হ্যান্ডেল মেলা বুঝতে পারবেন না জি? হুজুর বললে জোরে বলুন, ঝেঁকে দিলুম। হুজুর আর জোরে বলতে বললে না, মোটে বললুম না, হ্যান্ডেল মারা সুবহানাল্লাহ। ওই হ্যান্ডেল মারাই হবে না, সুবহানাল্লাহ বলতে হবে নিজের টানে, নিজের মহাব্বতে, লোককে দেখাবার জন্য নয়, নাম কেনার জন্য নয় জি, নিজের সওয়াবের জন্য, নিজের কলবের সাফাইয়ের জন্য জি, আল্লাহ পাকের প্রশংসা করার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে হবে। এই টানে যিনি সুবহানাল্লাহ পড়বেন তার জন্য জান্নাতে ফলকার গাছ, এবং এর গোপন অর্থই হলো ওই বান্দা একদিন না একদিন জান্নাতের হকদার হয়ে যাবে। তা না হলে তার তাসবিহ পড়ার গাছের ফল খাবে কে? তাহলে সৌভাগ্যবান ওই লোকটা জি, যে নিজের টানে, নিজের মহব্বতে সুবহানাল্লাহ পড়তে অভ্যস্ত হয়েছে। এবার আমার জোয়ান বাবাজিরা, জোয়ান ছেলেরা, জোয়ান বন্ধুরা, আর আমার যুবতী মেয়েরা, বোনেরা, এরা হবে কি হবে না বাড়ি যেয়ে ভেবে দেখেন গে যান। আমি আমার হক আদায় করছি। আল্লাহ তার নবীকে বলেছিলেন ইন আলাইকা ইল্লাল বালাগ, নবী তোমার উপরে পৌঁছে দেওয়ার দায়িত্ব, তোমার উপরে কি পৌঁছে দেওয়ার জি। আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, নবী তুমি পৌঁছে দেবা আর আমি হিসাব নেব। কে বলেছেন? এই ছেলেটা বল, কে বলেছে? আল্লাহ। নবী তুমি পৌঁছে দেবা আর আমি হিসাব আমি নেব, আল্লাহ নেবে জি।
আমি সুবহানাল্লাহ কেন বলতে বললাম সে ভুল হয়ে গেছে। বললেন গরিব সাহাবীরা নবীর কাছে যে বললেন হুজুর এই ধনীরা নামাজ পড়ে আমরাও পড়ি, ধনীরা রোজা রাখে আমরাও রাখি, কিন্তু ধনীরা দান করে, আমাদের পয়সা নেই, আমরা দান করতে পারি না, ফলে ধনীদের সওয়াব তো আমাদের থেকে বেশি হয়ে যাচ্ছে। আমি ওই জায়গাটায় সুবহানাল্লাহ বলতে বললাম, বলিলাম না? তারপরে এই কটা কথা বললাম বার্তা করে। কেন সুবহানাল্লাহ বলতে বললাম? যে এই যে হিকমতটা তাদের মাথায় এসেছে, কথা বলেন, এই হিকমতটা তাদের মাথায় এসেছে, জি এটাই সুবহানাল্লাহ বলার জায়গা। যে প্রশ্নটা জেগেছে তাদের মাথায়, ধনীরা তো সব জোগাড় করে ফেলছে অনেক। জি প্রিয় নবী বললেন, শোনো তোমরা এক কাজ করো, ধনীরা দান করে করে সব জোগাড় করছে, তো তুসাব্বিহুনা ওয়া তুকাব্বিরুনা ওয়া তাহমিদুন, তোমরা সুবহানাল্লাহ বলবে, তোমরা আল্লাহু আকবার বলবে, তোমরা আলহামদুলিল্লাহ বলবে, বিনিময়ে ধনীরা যত সওয়াব পাবে তোমরাও তত পেয়ে যাবে। আর একটু মন খুলে বলেন। জি ভাই মজার ব্যাপার বল, গরিবদের টাকা নিয়ে সুবহানাল্লাহ বলে সওয়াব, আর ধনীদের টাকা রয়েছে দেয়াতে হবে, তবে গরিবদের মতন হয়তো হবে। যেই নবী বললেন যে তোমরা তাসবিহ পড়ো, তাকবীর দাও, আলহামদুলিল্লাহ বলো, জি সঙ্গে সঙ্গে বুদ্ধিজীবী সাহাবীরা আবার প্রশ্ন করলেন, হুজুর ওই ধনীরাও যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ে? প্রশ্নটা যুক্তি আছে না নেই? হ্যাঁ, এবার তো ফাফর কি চ্যাম্পিয়ন জবাব দিলেন আমার নবী, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ওগো সাহাবী, ওটা আল্লাহর করুণা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয়, সবাইকে দেয় না। একটু জোরে বলো। বিশ্বাস করুন, সত্যিটা খোঁজ করলে দেখা যাবে, জি গরিবেরা জিকিরে, তাসবিহে, তাকবীরে, তওবায়, ইস্তেগফারে যত বেশি, ধনীরা অত সময় পায় না। ঠিক ঠিক বলেছি না ভুল করেছি? খুব কম ধনী আছে যারা টাকা গোনে আর তাসবিহ গোনে, এরকম ধনী কম, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আর এটা তো বাস্তবমুখী কথা, এটা তো চাপিয়ে দেওয়া কোনো কথা নয়, এটাই তো বাস্তবমুখী। জি অধিকাংশ ধনী টাকা গুনতে যেয়ে তাসবিহ গোনার সময় পায় না, কম ধনী আছে যারা টাকাও গোনে তাসবিহও গোনে। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেছেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, ওটা আল্লাহর করুণা গো, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয়। তার মানে সবাইকে আল্লাহ তাসবিহ পড়ার মন, সময়, সুযোগ দেন না। অতএব তোমরা তাসবিহ পড়ার কাজ করো, এরপরেও যদি ধনীরা তাসবিহ পড়ে, আল্লাহর ফজল, আল্লাহ পাক ধনীদের তাসবিহর বিনিময়ে সম পরিমাণ সওয়াব দেবে। আল্লাহ তোমাদের দরকার হয় বেশি করে দেবে। কথা বুঝতে পারছি? ওটা তো আল্লাহর ইচ্ছা। আরে আমি দুটো জন খাটিয়েছি, তা ধরুন জনের দাম 400 টাকা করে, তা একজনের 400 দিছি আর একজনের 600 দিছি। জি এখন যা 400 দিছি তার আপত্তি করার অধিকার আছে? ঠিক করে বলেন। এক বিন্দু নয়। 400 যখন মার্কেটে লেবার চার্জ, তোমাকে 400 দিয়েছি, তুমি তোমার হক পেয়ে গেছো। আমি এক্সট্রা যদি কাউকে 400 জায়গায় 800 দিই, সে ব্যাপারে নাক গলানো তোমার উচিত না? তো তোমারটা তুমি পেয়েছো কিনা বোঝো। কথা বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, একদম অ্যাজ ইট ইজ ওই রকমটাই বুঝুন। যে বান্দা তার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ কবুল হবে, আলহামদুলিল্লাহ, তার যা পাওনা আল্লাহ দেবে। আর আল্লাহ যদি কারোর উপরে অতিরিক্ত খুশি হয়ে বেশি করে দেয়, সেখানে বান্দা তোমার তো আপত্তি করার কিছু নেই, আছে কি? সুতরাং ধনী নামাজ পড়ে, দান করে, তাসবিহ পড়ে যত পাবে, আল্লাহ যদি মনে করে গরিব দান করতে পারে না,
যে পয়সা তার দেইনি তো আমি আল্লাহ, সে এমনি তসবি পড়ছে, তারে আমি ধনির মতো দান করার মতো আর তসবি পড়ার মতো সওয়াব দিয়ে দেবো। কোনো আপত্তি করার অধিকার ধনীর নেই। তো তোমারটা তোমার দিয়ে দিছে, আমি যদি গরিবের বেশি করে দেই তাতে তুমি আপত্তি করবে কেন? জি, তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে ধনীকে দানও করতে হবে, মৌকা এলে তসবিও করতে হবে, না হবে না? জি। আর গরিব, তোমার তো বেশি উচিত, তুমি তো দান করতে পারবে না, তাহলে তোমার তসবিটা আরো বেশি করা উচিত। এখন যদি গরিব মনে করে দানও করবো না, তসবি পড়বো না, তাহলে তো কপাল পোড়া, তোমার দুমুখী লস। লস, দুমুখী লস। এই লস খাওয়া তো বুদ্ধিমানের কাজ না। জি, তো ভাইরা আমার, আমি আপনাকে এই পর্যন্ত বোঝাতে বোঝাতে এসেছি যে তাহলে এই যে রাসূলুল্লাহ বললেন যে দরিদ্ররা তসবিহ পড়বে, তার বিনিময়ে ধনীদের দানের মতো সওয়াব পেয়ে যাবে। কিন্তু সাহাবীরা ফারদার বললেন, হুজুর ধনীরাও যদি তসবিহ পড়ে তাহলে আল্লাহর ফজল, আল্লাহ যাকে ইচ্ছা তাকে তমন দেবে। জি, তাহলে তসবিহ থেকে রেহাই ধনী গরিবের কারো নাই। ঠিক না ভুল? ঠিক। একটু দরুদ শরীফ আল্লাহ। তো আমি আপনাদের কাছে কখন কোন দিন আল্লাহ কি বলায়, টোটাল ব্যাপারটা কার? আল্লাহর ব্যাপার। একটু বলেন আলহামদুলিল্লাহ। জি, আল্লাহর ব্যাপার। সুতরাং যেদিন যতটাই বলাবেন সেটাও আল্লাহ শুকরিয়া করে আলহামদুলিল্লাহ বলতে হবে। খাবার মজার ব্যাপার, এই যে শ্রোতা দেখছি এর মধ্যে এমন কিছু শ্রোতা রয়েছে এলাকায় যদি 20টা সভা যদি 20 জায়গায় গিয়ে শোনে। এই ভুল বলছি না? হ্যাঁ, তাহলে যেদিন যেটাই শোনা হবে অতি বলতে হবে আলহামদুলিল্লাহ। যেটাই শুনেছি ওইটাকেই আমল করার চেষ্টা নেব, আল্লাহ অতি আমাদের ফায়দা দেবেন। বলুন ইনশাআল্লাহ। আর একটু মন খুলে বলুন ভাই। তো আমি বিদায় নেব, আমার পরে সম্ভবত আরো 2 জন রয়েছে, আমি উড়ন্ত শুনেছি। এরা তো একটা করে দাওয়াত করা এই পর্যন্ত শেষ। বাকি মাতিন সাহেব আছে আমি জানি না, মুসা কালিম সাহেব আছে আমি জানি না, আর শুনছিলাম আবার মিজানুর সাহেব রয়েছে তাও জানি না। শুধু এইটুখানি জানি যে এই লোকটা থাকবে, বাকি আর কিচ্ছু খবর রাখি না। এরা মনে টাকা দেবো তোমার, তুমি দাওয়াত নাও, আর কার করবো না করবো কেরামতি তোমার কেন, আমরা যা করবো তাই। কখনো কখনো দেখা গেল জি দুম করে বিদেশের এক ফরেন এনে হাজির করে দিলে, বিশাল ব্যাপার। জি, তো যাই হোক, এখনো 2 জন আমি ছাড়বো। ছাড়ার আগে একটু দাবি করবো, যে কবরে এসেছি ভিক্ষা না করে তো যাইনি বাপ, গেছি যে কবর সর এসেছি ভিক্ষা না করে যাইনি, এবার আবার একটু ভিক্ষা করছি। জি, এই আপনাদের এই মাদ্রাসার একটু উন্নতি হয়েছে নাকি? একটু জোরে বলেন হয়েছে? জি, উন্নতি হয়েছে। আমি আজকে ভালো করে দেখিনি, আর একদিন এই পথে কোথায় গেলাম, গাজীপাড়ায়, তো দেখছিলাম ছাদ হওয়া মতন ভাব, ছাদ হয়েছে না? জি, ছাদ হয়েছে। তখন এখনো জি একদম খসকা গা, ওটারে আবার প্লাস্টার করে একটু তেলের মতন করতে হবে, কঙ্কালটার একটু জামা কাপড় পরাতে হবে। তো ঝুপঝাপ করে বলেন কোন ভাইরা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দেবেন। জি, ওই মজনুন লস্কর ভাই 1 বস্তা মাটি, আর এই ভাই মাস্টার রেজাউল ইসলাম লস্কর তিনিও 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে মঞ্জুর করুন, বলুন আমিন। নারাই তাকবীর। আমাদের ডাক্তার সাহেব 500 টাকা দিয়েছে, তো নোটটা এক জায়গায় একটু কাটা, তিনি বললেন আপাতত ওইটাই রয়েছে, নিয়ে রাখেন, পরে পারলে দেবো, তো ও জমা থাক। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। নারাই তাকবীর। ইল্লাল্লাহ। 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করেন, মনস্কামনাকে আল্লাহ সফল করেন। আল্লাহ আমার জওয়ান যুবক ছেলেদেরকে হেদায়েত নসিব করেন, আল্লাহ সকলকে আল্লাহ হেদায়েত দান করেন, বলুন আমিন। কোরআনের খেদমত করলে আল্লাহ পাক অসুস্থকে সুস্থ করে দেন, জোরে বলুন, আর একটু জোরে সরে বলুন। আর ওই কোরআনের খেদমত করলে মৃত্যুর পরে হাসরের ময়দানে কোরআনের সুপারিশ পাওয়া যায়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কোরআন দুনিয়ার জন্য শেফা, পরকালের জন্য শাফাত,
জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যার যতটুকু মৌকা আসবে কোরআনের খিদমত থেকে কেউ বঞ্চিত থাকবো না। বলুন ইনশাল্লাহ, একটু জোরে বলুন ইনশাল্লাহ। জি আসগর আলী, আনসার আলী এক বস্তা সিমেন্ট, আনসার আলী ভাই এক বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করুন। আর একটু মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। জি আল্লাহ কাদের নসিবে রেখেছে মেহেরবানি করে শরীর থাকুন। আজকে চাইছি দিচ্ছেন, কালকে চাইবো না, কালকে চাইবো না, কোন নিয়তে দিবেন, ফায়দা আল্লাহ দেবে। কোন ওয়াদা, কোন ভবিষ্যতের আশা পূরণের জন্য দান করবেন, আল্লাহ ভবিষ্যতের কাজকে উদ্ধার করে দেবেন। কোন বিপদে পড়ে আছেন, দান করবেন, জি আল্লাহ উদ্ধার করে দেবেন। কোন রোগে পড়ছেন, ডাক্তারকে যত টাকা দেন দেন, আগে একটু দান করে নেবেন। রসুল বলেছেন, রসুল বলেছেন সাদাকাত দাওয়া, দানটাই হলো ঔষধ। জোরে বলুন। যে আমরা ডাক্তারের দিয়ে খাওয়াই, মসজিদে দেই না, দিন দুঃখী গরিবকে দেই না, মাদ্রাসায় দেই না, শুধু ডাক্তারের দেই। অথচ নবী বলছেন দান হলো ঔষধ। তুমি দান করে রোগের চিকিৎসা করো, দাউ বিসসাদাকা, দানের বিনিময়ে চিকিৎসা করো। আমরা উল্টো বুঝি। সুতরাং আজকে চাইছি আল্লাহ যা নসিবে দেখেছেন দিয়েছেন, কিন্তু দেওয়ার শেষ নেই, আর কোনোদিন দেওয়া যাবে না এও নয়, যার আজকে জরুরি দিতেই হবে এটাও নয়, বরং জীবনের যখনই মৌকা আসবে চেষ্টা করবেন নেক আশা পূরণের জন্য দেবো, দুর্গতি থেকে হেফাজতের জন্য দেবো, জাহান্নাম থেকে মুক্তির জন্য দেবো, ব্যাধি থেকে সুস্থ হওয়ার জন্য দেবো। যে এই সবগুলো হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমি বিদায় দিচ্ছি। বিদায়ের আগে জামিয়া রিসালে সবের কথা আপনাদের স্মরণ করাচ্ছি। আপনারা খুবই জানেন, যেয়ে থাকেন, দান সাহায্যও করে থাকেন। জি এই আগামীতে পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন এসে গেছে, গায়ের কাছে যাবেন। আর একটা কথা বলবো, যে জামিয়া অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সুবৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যে সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের আদর্শ পূর্ণ প্রতিষ্ঠান, আর আমরাই তার দাতা, সহযোগী, খাদেম। কেউ যেন মনে না করি জামিয়ায় যাব খেদমত নেওয়ার জন্য, বরং মনে করবো ওটা আমাদের প্রতিষ্ঠান, খেদমত আমি অন্যকে দেব। আমার দাবিটা অন্যায়। আপনি কার কাছে খেদমত দেবেন? ও মাদ্রাসা কি কাইম সাহেবের? কথা বলেন। কাইম সাহেব আপনার খোঁজ নিতে পারবে না। জি বাড়ি এসে কালকে বক্তরায় বলবেন যে জামিয়ায় গেলাম তো কাইম সাহেব একবার খোঁজও নেয়নি। কথা বলেন না কেন? কথা বলেন। ওটা কি কাইম সাহেবের বাপের প্রতিষ্ঠান? হ্যাঁ, বরং মনে রাখার, কে আমার পরিষেবা দেয়নি ওটা ভাববো না, জি বরং চিন্তা করব যে আমি আর একজনের পরিষেবা দেব। তাহলে যদি বক চড়ার লোক মনে করে দেব, জি, আর যদি হাঁস চড়ার লোক মনে করে পরিষেবা দেব, কেউ কারোর দিতে হবে না, নিজেরটা নিজে নিয়ে হয়ে যাবে। ঠিক কিনা? আমিও লোকের দেবো না, আর লোকও আমার দিতে আসবে না। আমি আমার মতো যাব, শুনবো, থাকবো, আদব, আখলাক, বিনয়, নম্রতা বজায় রাখবো, চলে আসবো। ভাই বিশ্বাস করুন, জি কিছু লোক যায় দেখি অযথা খাওয়ার জন্য ঝামেলা, ঝক্কর, পেড়াপিড়ি। আমার মনে হয় সত্যিকার আল্লাহ ভালো খবর রাখে, আমার মনে হয় এই লোকগুলো অ্যাকচুয়াল আমাদের না। কারণ আমি একদম সিরিয়াসলি বলছি, আমাদেরকে যারা মহব্বত করে তারা এমন অভদ্র নয় যে এক ফুটো খাওয়ার জন্য মারামারি করবে, তাও সন্ধ্যাবেলা 10টা 11টা। আরে ভাই 10টা 11টা পর্যন্ত তো আমাদের বাড়িতে অনেকের খাওয়াই হয় না, ঠিক কিনা বলুন? 11টার জন্য তুমি ঠেলাগুতো করবে কেন? ওটারটা আদবি মজলিস, ওখানে ঠেলাগুতোর কি আছে? তুমি ধৈর্য ধরো না, তোমার একটা শ্রেণী ভাই গেছে, একটু ধৈর্য দিলে তুমিও পাবে। এই কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করে যারা এই জটিলতাটা করে, এরা আসলে চায়
যে আমাদের সম্মান, আমাদের কার্যকারিতা কিছু হ্যাম্পার হোক, কিছু ক্ষতি হোক, কিছু বিরক্তির মধ্যে পড়ি, জি, তো এই লোকগুলোরে আমার মনে হয় না যে এরা সব অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠনের কি আমাদের ভক্ত, আমাদের প্রতিষ্ঠানের খাদেম, এরা আমাদের প্রতিষ্ঠানের দাতা সহযোগী বলে আমার বিশ্বাস হয় না। জানি না আমার কথার সঙ্গে আপনারা একমত হবেন কিনা, তবে আমার ধারণা তো ভুল হতে পারে। বলে কি গো, আমার ধারণা ভুলে যাচ্ছে মনে হচ্ছে খুব? না ভাই, আল্লাহ বুঝ দেন, ধৈর্য দেন, বলুন আমিন। জি, এলাকায় কে কোথায় বিল নিয়েছে আমি জানি না, জামিয়ার বিল কুপন কেউ সামনে ধরলে যত কিঞ্চিত দেবেন। আজকের এই সবার কাজ শেষ হচ্ছে, এখনো 1 সপ্তাহ সময় রয়েছে। যদি কারোর মনে হয় একটা বিল কুপন নিয়ে 1 সপ্তাহ একটু খেদমত জামিয়ায় দিয়ে রাখবো, 200 টাকা 500 টাকার একটা খেদমত, পারলে আমার গাড়িতে বিল আছে, একটা দাগ নিয়েও রাখতে পারেন। 1 সপ্তাহ কালেকশনের জন্য সাফিসিয়েন্ট, 25টা পাতা, যে কেউ ইচ্ছা করলে খুব শহরে কভারিং করতে পারে। আল্লাহ বুঝ দেন, দোয়া আমার জন্য রাখেন, আমি অযোগ্য, সবার জন্য দোয়া রাখি। আল্লাহ আমাদের একে অপরের দোয়ার বিনিময়ে জি হেদায়েতের উপরে কায়েম রাখেন, ইহকালের শান্তি আর পরকালের মুক্তি আমাদের সংশ্লিষ্ট ব্যক্তি, আমাদের পরিবার সকলের জন্য আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ। আল্লাহ